হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। দেখো, আজকে ভিডিওতে হচ্ছে আমি এই সোফার কভারটা বানাবো। তো সোফার কভার না বানালে সোফাটা নোংরা হয়ে যাবে, দেখতে খুব সুন্দর নোংরা হয়ে যাবে, তাই কভারটা বানাবো। তো দেখো, কভারটা বানাতে গেলে অনেক দাম পড়বে, তাই আমার কাছে নাইটির কাপড় ছিল। আমি তো নাইটি বানাই, তো নাইটির কাপড় ছিল 90 পিস। সেগুলো থেকে আমি 3টে কাপড় নিয়ে নিলাম। তো সেই 3টে কাপড় দিয়ে আমি মাপ নিয়ে সোফার কভার বানাবো। আগে কোনো দিন বানাইনি যদিও, তো আজকে চেষ্টা করব বানানোর। কতটা কি ভালো হবে জানি না। চলো, আমি নিয়ে চলে এসেছি ফিতে, কাঁচি আর ছোট সুতো। তো প্রথমে হাতে সেলাই করব, তারপরে মেশিন দিয়ে সেলাই করব। মাপ করে কেটে নিয়ে হাতে সেলাই করে ফেলবো, তারপরে মেশিন দিয়ে সেলাই করব। তো চলো, আমি দেখো কিভাবে বানাই। তো আজকে 2 জানুয়ারি। তো আমি 1 জানুয়ারিতে ভেবেছিলাম একটা ভিডিও ছাড়বো, পারিনি। তো ডেইলি ব্লগ করতে সত্যি পারছি না, সময়ের অভাবে। তো আমারও খুব ইচ্ছে করে যে সব কিছুটা ভিডিও করে ছাড়ি, তো হয়ে উঠছে না। তো আজকে সেই জন্যে 2 জানুয়ারিতে এই ভিডিওটা আমি আপলোড করলাম। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকো, 2024 সবার খুব ভালো কাটুক। আর দেখো, এইভাবে মাপ করে নিয়ে যদি কেটে নেওয়া হয়, আমার মনে হয় খুব সুবিধা হয়। কারণ নতুন যারা, আমি ধরো কোনোদিন করিনি, তারা কিন্তু রেডিমেডভাবে বানাতে পারবে না। তো মাপ করে নিয়ে বানাতে হবে। তো আমি সেই মাপ করে নিয়েই বানাচ্ছি। দেখো, তো আগে কীভাবে এরকম মাপ করে কেটে নিলাম, এটাও ভেবেছিলাম এরকমভাবে কেটে নেবো, কিন্তু হলো না। তাই এটা ফিতে দিয়ে মাপ করে নেব। দেখো, ফিতে দিয়ে মাপ করে এইভাবে লম্বাটা নিয়ে নিলাম, আর এদিকে চওড়াটা নিয়ে নিলাম, দিয়ে ফিতে দিয়ে মাপ করে কেটে নেব। দেখো, দুটো সাইডের কেটে নিয়েছি ফিতে দিয়ে মাপ করে। ব্যাস, শুধু এই যে জয়েন্টগুলো, এইগুলোতে সেলাই করব। তো আগে হাতে সুচো দিকে সেলাই করে নেব, আর মেশিনে সেলাইটা তোমাদেরকে দেখাবো না, তোমরা পারবে যে কেউ। দেখো, একটু শেপ করে রাউন্ড করে নেব। এই যে এই দিকটা দেখো একটু কাপড়টা বেঁচে যাচ্ছে, তো ওই দিকটা কেটে নেব আমি। তো এইভাবে বানাবো। দেখো, যে কেউ বানাতে পারবে, কোনো অসুবিধা হবে না। একইভাবে শেপ করে কেটে নিলাম। এবারে দেখো, সুন্দর খাপে বসে যাবে। দেখলে, ব্যাস হয়ে গেল ওই দিকটা। তো দেখো, যে কোনো জিনিস চেষ্টা করলেই পারা যায়। তো আমিও চেষ্টা করলাম। তোমরা লাস্ট অবধি দেখো ভিডিওটা। সোফার কভারটা কিন্তু খুব সুন্দরই দেখতে হয়েছে, একটু খারাপ হয়নি। প্রথমবার ট্রাই করলাম, তাতেও খুব ভালোই হয়েছে। তো তোমরাও পারবে যে কেউ। অনলাইনে দাম করে দেখছিলাম, তো 1000 টাকা 1200 টাকা একটা সোফার কভার। তো 1000 টাকা 1200 টাকার থেকে আমার এই 3টে কাপড়ে হয়ে গেল। তো আমার এই 3টে কাপড় পুরোটা লাগিয়ে নিই, হাফ লেগেছে, দুটো আর একটা হাফ। তো 300 150 টাকা করে হলে 300, 400, 450 টাকার মধ্যে হয়ে গেল। আর কিনতে গেলে এটা 1000-1200 টাকা পড়ে যেত। তো সেই জন্যেই আমি চেষ্টা করলাম বানানোর। তো চেষ্টা করলাম, আর মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। তোমাদের লাস্ট অবধি দেখো ভিডিওটা, বুঝতে পারবে ভালোই হয়েছে। তো এইভাবে দেখো, এটাও ভালো করে ফিনিশিং করে নিলাম। এবারে নেব ওপরের, এটা তো কেটেই রেখেছিলাম। এবারে নেব ওপরের মাপটা। দেখো, উপরের মাপটা এইভাবে নিয়ে সুন্দর করে আগে আমি কাপড় দিয়ে মাপটা নিলাম, কারণ এটা ফিতে দিয়ে মাপটা বুঝতে পারবো কি পারবো না, তাই কাপড় দিয়ে মাপটা নিলাম। দেখো, এইভাবে। দেখো, আর বাকি পেছনের দিকটা একটা কাপড় দিলেই হয়ে যাবে। এখান থেকে একটু কাপড় বাঁচবে। আর এই দেখো, এটা এরকমভাবে দিয়ে কাপড়টা এখানে এই কর্নারটা একটু শেপ দিয়ে নিলাম, কারণ কর্নারটা শেপ, এই যে শেপটা না দিলে কাপড়টা অনেকটা বেঁচে যাচ্ছে। তো শেপ দিয়ে দেখো, এবারে এই কর্নার থেকে এইখান অবধি সেলাই হবে। এগুলো তো হাতে সুতো দিয়ে আমি আগে প্রথমে সেলাই করে তোমাদের দেখাবো। এই দেখো, পুরোটা কমপ্লিট হয়ে গেছে। কেমন মানে হাতে সুতো দিয়ে সেলাই করে এখন সেলাই করে রেখেছি, মেশিনে সেলাই করিনি। আর পেছনের কাপড়টা দেখো, যেটা ওখান থেকে বেঁচেছিল, আর হাফ কাপড় দিয়ে পেছনটা এভাবে করে রেখেছি, এখনও সেলাই করা হয়নি, দিয়ে রেখেছি। দেখো, এইভাবে যেখানে জয়েন সেখানে সেলাই করলেই সোফার কভার তৈরি হয়ে যাবে। দেখো কেমন হয়েছে। তো আমি সেলাই করে ফেলেছি, করে দেখো বসে দেখলাম যে হ্যাঁ, ভালোই লাগছে। তোমরাও বলো কেমন হয়েছে সোফার কভারটা। ফার্স্ট টাইম বানালাম, তোমরা বাড়িতে চেষ্টা করতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। নতুন বছরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকো, আর বলো আমার সোফার কভারটা কেমন হয়েছে। টাটা।